চ্যানেল। তো আজকে সকালবেলা অনেকক্ষণই উঠেছি আর আবার অ্যাজ ইউজুয়াল লেট ব্লগ স্টার্ট করছি, বিকজ সকালবেলা উঠে আমি স্মুদিটা বানাই, তারপর ওর ওইসব করি বলে আর আমি অন করতে পারি না, আর ও ফোনই দেখে, ও অন করে না, তো ওর জন্য আর করা হয় না। তো যাই হোক, এখন আমার সেকেন্ড ব্রেকফাস্ট হচ্ছে বলতে পারো, এই যে ডিম সেদ্ধ খাচ্ছি। আর রোজ রোজ একই ডিম সেদ্ধ খেতে একটু কষ্ট হয়, কিন্তু খেয়ে নিই, কী করবো, নুন দিয়ে কোনোভাবে চিবিয়ে জল দিয়ে খেয়ে ওষুধটা খাবো। আর যার কোনো কাজ আছে, আপাতত কোনো কাজ নেই, একটু বসবো, বসে চান করবো। আর ও আজকে বেরোবে, ও কোথায় যাবে তোমাদের একটু পরে ও তোমাদের বলবে। সো এখন বেরোচ্ছি। আমার যেহেতু বললাম কালকে নাম্বার প্লেট হয়ে মানে শোরুমে এসে গেছে, তো ওখান থেকে নিতে হবে, তো কালকে তো নিতে পারিনি, আজকে নিতে যাচ্ছি। নাম্বার প্লেট নিয়ে আসি, ফিটিং করতে হবে, ওই জন্য একটু দূর তপসিয়ার দিকেই গিয়ে নিতে হবে। তো এখন আমি আর বিট্টু যাচ্ছি স্কুটি করে নাম্বার প্লেট লাগাতে। চল, এসে গেছি এখানে, আর এখন পেপারস নিয়েছে, তারপর কি বলে নাম্বার প্লেট লাগাবে, আমি ওয়েট করছি। এবার মানে আজকের পর থেকে স্কুটি নিয়ে যেখানে খুশি যাওয়া যাবে, চাপ হবে না। তো এতদিন তাও একটা ভয় ছোট্ট হয়েছে, বাট এবার ঠিক হয়ে যাবে। তোমরা কিন্তু প্রায় জিজ্ঞেস করো যে দিদি তুমি তোমার স্কিন কেয়ার রুটিনটা আমাদের সাথে শেয়ার করো। তো আমি কিন্তু আমার স্কিন কেয়ারে খুব বেসিক জিনিস করি। প্রথমে আমি ফেস ওয়াশ ইউজ করি, তারপরে একটা টোনার, আর তারপরে একটা ভেরি মাইল্ড ময়শ্চারাইজার। প্রথমে তো আমার স্কিনটা খুব ভালো থাকে, বাট অ্যাজ দ্য ডে গ্র্যাজুয়ালি গোজ, ঠিক দিনের মাঝখান থেকে শুরু হয় আমার স্কিনে আসা হচ্ছে অয়েল, আর স্পেশালি আমার টি জোনটা হয়ে যায় এক্সট্রিমলি অয়েলি আর প্যাচি। আর এই জায়গাটা চকচক করে কিন্তু ইন আ ভেরি ব্যাড ওয়ে, আর তার জন্যেই যত অয়েল এখানে অ্যাকিউমুলেট হয়, তার জন্যই আমার কিন্তু টি জোনেই তোমরা দেখতে পারবে বেশিরভাগ হয়ে যায় পিম্পলস। কিন্তু অনেক কিছুই ট্রাই করেছি টু কন্ট্রোল দ্য অয়েল ইন মাই টি জোন, লাইক ব্লোটিং পেপার্স, তারপরে ম্যাটিফাইং পাউডার্স, তারপরে আমি ইভেন ময়শ্চারাইজারও অ্যাড করা স্কিপ করেছি, বাট নাথিং সিমস টু ওয়ার্ক। কিছুতেই কোনো কাজ হয় না, আর ইদার আমার স্কিনটা হয়ে যায় এক্সট্রিমলি অয়েলি, প্যাচি অর ড্রাই। আমি তো আমার স্কিনটা চাই যে সারা দিন ভালো থাকুক আর ফ্রেশ লুকিং হোক। তার জন্যই আমি কিন্তু রিসেন্টলি ইউজ করছি হচ্ছে মামা আর্থের এই টি ট্রি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশটা। এইটা কিন্তু তৈরিই হয়েছে অয়েল কন্ট্রোল করার জন্য। এটার মধ্যে কিন্তু আছে ন্যাচারাল গুডনেস অফ টি ট্রি অ্যান্ড নিম, যেটা আমাদের স্কিনের উপরে অয়েলকে কন্ট্রোল করতে হেল্প করে ফর 12 আওয়ার্স লং, আর তার সাথে সাথে কিন্তু আমাদের পোরসকেও আনক্লগ করে। এর মধ্যে কিন্তু আছে টি ট্রি, উইচ ইজ অলসো নোন অ্যাজ অয়েল কন্ট্রোল কা ন্যাচারাল এক্সপার্ট। টি ট্রি অয়েল কিন্তু আমাদের স্কিনের থেকে এক্সেস অয়েলটাকে রিমুভ করতে হেল্প করে। আর এর মধ্যে আছে নিম, যেটা আমাদের স্কিনকে অ্যান্টিঅক্সিডেন্টস প্রোভাইড করে, স্কিনকে কাম করে, আর তার সাথে সাথে এর মধ্যে কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজও আছে। যেহেতু এটা মেড সেফ সার্টিফাইড, তাই তোমরা কিন্তু এটা রেগুলার বেসিসে ইউজ করতে পারবে। এটা কিন্তু স্পেশালি তাদের জন্য বেশি কাজ করবে যাদের স্কিন আমারই মতো অয়েলি আর এক্সেসিভ, তাদের মুখে পিম্পলস হয় বিকজ অফ দ্য অয়েল। তোমরাও কিন্তু আমার মতো এই টি ট্রি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশটা ইউজ করা স্টার্ট করে দাও। দ্য পারচেস লিঙ্ক উইল বি ইন দ্য ডেসক্রিপশন। আর তাছাড়াও তোমরা কিন্তু আমাদের কুপন কোড SHOW2025 ইউজ করতে পারো ফর এক্সট্রা 20% ডিসকাউন্ট অন মামাআর্থ অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট। আরেকটা ভালো জিনিস, মামাআর্থ কিন্তু এখন আমাদের কথা শুনে, তো তোমরা ওদের প্রোডাক্টস ডেফিনেটলি ইউজ করে ফিডব্যাক দিতে কিন্তু ভুলবে না। ওরা আমাদের ফিডব্যাক বেসিসের উপরেই কিন্তু ওদের অনিয়ন শ্যাম্পুটাকে অনেকটা ইমপ্রুভ করেছে। দে আর অলওয়েজ ট্রাইং টু ইমপ্রুভ দেয়ার প্রোডাক্টস বেসড অন আওয়ার ফিডব্যাকস। আর তোমরা অলরেডি জানো যে মামাআর্থের প্রোডাক্টস অ্যাভেলেবেল অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল জাতীয় অ্যাপসে। এখন কিন্তু মামাআর্থের প্রোডাক্টস তোমাদের নিয়ার বাই স্টোরসেও অ্যাভেলেবেল। তো তোমরা কোন স্টোর থেকে কিনছো সেটা কিন্তু অ্যাজ অলওয়েজ আমাদের জানাতে ভুলবে না। একলা গিয়ে বুকে ঘুমিয়ে পড়তাম, এই সব করতাম। তো আমি একটু পরেই চাঁদে যাবো। মা বললো একটা আঙুর মুখে মাখতে, কালো আঙুর একটাই মাখলাম,
ওই পিম্পলটা দেখছো কিরকম পেকেছে। একটুখানি রাখবো, ততক্ষণ দাদু চান করে নেবে, তারপরে আমি যাব চান করতে। তো এখন বাজে 2টো কত, আমি চান করে আসলাম আর এসে দেখছি আমার চশমা এটা খুলে গেল। তো থ্যাঙ্কফুলি আমার কাছে আরেকটা চশমা আছে, এটাকে ঠিক করাতে হবে। আর এখন খাবো হচ্ছে এই জুসটা, এটা হচ্ছে বেদানা আর কালো আঙুরের জুস। এটা খাবো, খেয়ে তারপরে খাবো ভাত, খিদে পেয়ে গেছে। তো চলো এটা খেয়ে নিই, তারপরে ভাতটা খাই। ও একটু আগে লাঞ্চ করলাম, তারপরে ওষুধটা খেলাম, আর এখন খেতে হবে আমাকে এত ফল। হাঁপিয়ে যাচ্ছি আমি, মানে দেখবে রোজ ফল খেতে খেতে একটা হয় না যে আর ইচ্ছা করে না, ওই রকম একটা ব্যাপার হয়ে যায়। বাট কিছু করার নেই, ভালোর জন্য খেতে হবে, তাই খাই কষ্ট করে করে, আস্তে আস্তে করে হলেও খাই। তো এই ফলগুলো এখন খাবো, আর তার সাথে সাথে তোমাদের জন্য ব্লগটাও এডিট করব। তো চলো ফলটা খাই আর ব্লগটা এডিট করি। আর ও তো বেচারা গেছিলো ওই গাড়ির নাম্বার প্লেট নাকি আনতে, সেখান থেকে এসে বেচারা খাবারও খেলো না, আবার চলে গেল জিমে। তো সেইটাই, তো চলো এখন করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই শুয়েছিলাম, তো মাসি একটা পার্সেল পাঠিয়েছিল, তো সেইটা এসছে। তো মাসি আবার পোলাও মাটন করে পাঠিয়েছে, ওটা ফ্রিজে রেখে দিয়েছি। আরও সব মাসি জিনিস পাঠিয়েছে, তোমাদের দেখাচ্ছি। ড্রাই ফ্রুটস, খেজুর, ওটস, এতটা ওটস, আর মাখানা আর চকলেট। তো এইগুলো সব মাসি পাঠিয়েছে, আগে এগুলো রেখে নিই। তো লাঞ্চ তো হয়ে গেছে, এখন একটু ইচ্ছা হলো যে এই যে আমলকি ছিল, আমলকি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খাচ্ছি এমনি। তো খাই, তারপরে রেস্ট নেবো, তারপর আবার বেরানোর আছে, তো খেয়ে নিচ্ছি। এখন বাজে 6:45, আর আজকে একটু ব্লগটা আপলোড করতে লেট হয়ে গেছে। 6:45-এই আপলোড হলো আর কি, শিডিউল করলাম। তো এই একটু বসে এমনি নর্মালি গল্প করছিলাম, আর যতক্ষণ ভিডিওটা সেভ হয় বলেছি ফোনটা ইউজ করা যায় না, ওর জন্য আর কি ওই টাইমটা একটু গল্প করেই কাটিয়ে দিই। আর ও গেছে ওই কারখানায়, দাদুকে নিয়েও যাবে, আবার দিদিভাইদের বাড়ির ওই দিকেও একটা কাজ আছে, তো ওদের সাথেও পুচকেটার সাথেও ও দেখা করতে পারবে। আর আমাকে বলছিল যেতে, কিন্তু যেহেতু দাদুর যাওয়াটা জরুরি ছিল কোনো কাজের জন্য, ওর জন্য আমি আর গেলাম না, তাই আর দেখা হলো না। যাই হোক, দুদিনের মধ্যে যাব। ওই পুচকেটাকে অনেকদিন না দেখলে কেমন একটা মনে হয় যে কতদিন হয়ে গেছে দেখিনি। দিদিভাই ওর ভিডিওগুলো পাঠায়, ওগুলোই দেখি। হ্যাঁ, তো সামনে থেকে দেখা আর ভিডিওতে দেখা কিন্তু অনেক পার্থক্য। তো যাই হোক, এখন যেরকম আমি বিকেলে যেটাই করি, প্রোটিনটা খাবো, আর কোনো কাজ নেই। তো চলো প্রোটিনটা খাই, আর কি বসে থাকবো। তো রান্নাঘরে এসে দেখছি মা মনে হয় দুধটা অলরেডি জাল দিয়েই রেখেছে, ভালোই হয়েছে একদিকে। তো দুধটা ঢেলে আমি একটুখানি গরম করে নেবো, নাহলে আবার পাউডারটা তো ঠান্ডাতে মেলে না। আর ডক্টর আমাকে স্পেসিফিক্যালি বলেছে যে গরম দুধে গুলেই খেতে। আর সবাই আমরা জানি যে হরলিক্স খাই কি কমপ্ল্যান খাই কি যাই খাই, এগুলো কিন্তু গরম দুধেই গুলতে হয়, নাহলে গোলা যায় না। কিন্তু ডক্টর বললো যে যেহেতু একটা প্রোটিন পাউডার, তো গরম দুধে গুললেই নাকি প্রোটিনের অ্যামাউন্টটা বেড়ে যায়। মানে আমি জানি না কি, এটা কোনো লজিক আছে হয়তো। তো চলো এখন আগে করে নিই, তারপরে তোমার সাথে দেখা করছি। এটা হচ্ছে কুলের আচার, সোমা আন্টি যে আমাদের নিচে ফ্ল্যাটে থাকে, খুব ভালো, সে বানিয়ে এটা পাঠিয়েছিল আমার জন্য। তো পরে খেয়ে দেখবো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until তো আমি কারখানা গেছিলাম, কাজ বাজ করে এই আসলাম। আর গেছিলাম একটু পুচকেটার সাথে দেখা করতে, তখন আর ভিডিও তুলিনি কেন পুচকেটা ঘুমাচ্ছিল। আর এখন ও টেক্সটে লিখে দিয়েছিল যে মোমো আনতে, ভুলেই গেছি আমি। আর ভুলে গেছি মানে আমি দেখতেই ভুলে গেছি ফোনে, তো তখন আমি জানিও না। এই বাড়ি এসে তখন ফোন দেখছি, তখন দেখলাম, ফোন করলাম কি খাবে এখানের থেকে কিছু। তো এখানের ও মোমো খাবে না, আর এখানের ও কি বলে মিও মোড়ে বললাম খাবে না, ও এখন বলে যাচ্ছি কিছুই খাবে না। তারপর দেখি কি খায় সেই বুঝে নিয়ে নেই।
আর একটু বোনের একটা স্কুলের কিছু প্রিন্ট আউটও আছে, ওটা করিয়ে আসি। চলো এইখানেই এসছি, প্রিন্ট আউটটা নেব, তারপর দেখি কি নিই খাবারের জন্য। তো এইখান থেকে বড়া পাও নিয়ে নিচ্ছি, লাস্টে বড়া পাওই খাবে বললো তো নিয়ে নিই। তো ও তো বেরিয়েছিল, ওকে হোয়াটসঅ্যাপে বলেছিলাম যে বোনের কিছু একটা প্রিন্ট আউট লাগতো ওইটাও করতে, আর তার সাথে সাথে একটু মোমো আনতে। ফোন করেছিলাম, ফোন তোলেনি, তাই আমি আবার লিখে দিলাম, কিন্তু লেখাটা ও দেখেইনি। এখানে এসে বলছে এ মা আমি তো দেখিনি, মানে লেকটাউনে এসে ফোন করে তো বলছে কি খাবি বল, মোমো তো ছেড়ে এসছি। তাই অনেকক্ষণ পর বললো ফোন করে আবার পাওভাজি খাবি, তো সরি পাওভাজি না বড়া পাও। তো আমি বললাম ঠিক আছে আন, তাই 3টে এনেছে, তো এখন খাবো। কিন্তু ও তো ওই ঘরে মনে হয় কিছু কাজ করছে, ও আসুক, ওটা খাক, কিন্তু আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। এ মা এরকম মিষ্টির প্যাকেটের মতো কেন? মনে হচ্ছে মিষ্টি আছে এতে, মিষ্টিরই প্যাকেট দেবে। অনেক সময় মিষ্টির দোকানে ধোকলা নিলেও এরকম প্যাকেটগুলোতেই দেয়। যে 3টে বড়া পাও, চলো খেয়ে নিই। এই যে নিয়ে এসছিলাম, এবার এটার মধ্যে নাকি জোয়ান আছে, তাই খেলো না, আর আমি তো বুঝি না, আমি খেয়ে নিই, তারপর দেখি কি নিয়ে আসি কিছু। আজকে ওর আবার পেট ব্যথা করছে অনেকক্ষণ ধরে। হ্যাঁ, এবার তাই বললাম গ্যাসের ওষুধটা খেয়ে নে, কমে যেতে পারে, হতে পারে গ্যাসের জন্য হয়, গ্যাস আটকে থাকলেও হয়, তো ওই জন্য এই ওষুধটা খাক। খা আরেকবার খেতে হবে, এটা 2 চামচ। দেখেছ কিরকম কষ্ট পাবে, কিন্তু ওষুধ খাবে না, তাও খা চল, ভালো খেতে তো। সো ইয়াম্মি, সো টেস্টি। গিলে না তাড়াতাড়ি, কিচ্ছু হয় না, হয়ে গেছে। এই তো লোক দেখলো তুই কিরকম ভাবে টেনে নিজের জামায় লাগালি, কি নোংরা। এবার রেডি হবে, বললাম হঠাৎ একটু চান ফান করলাম, এখন একটু ভাবছি ভূতনাথ থেকে ঘুরে নিই, ওরও দর্শন হয়ে যাবে। আর আজকে যেহেতু বুধবার, কেন কি থার্সডে আবার না বেরানোই ভালো, তো ওই জন্য আজকেই নিয়ে যাচ্ছি, একটু ভূতনাথ দর্শন করিয়ে আসি। তো ফটাফট জামা পরি, ও পড়ুক। পড়তে পারবি তো? তো আমরা এখন যাচ্ছি হচ্ছে দিদিভাইদের বাড়ি। আগে তোমাদের এই ব্লগেই আজকে বলছিলাম যে পুচকেটার সাথে আমরা আর দেখা হলো না, আজকে যাও ভেবেছিলাম, তো সবাইকেই বলছে যেতে। এরকম একটা হাজবেন্ড থাকতে আমার কিছু উইশ পূর্ণ না হয় এরকম আছে। তো তারপরে ওখানে যাচ্ছি, ওখান থেকে মানে পুচকেটার সাথে দেখা করার পরে আমরা যাবো ভূতনাথ। তো আমার এই যে ব্যথাটা হচ্ছিল এটা অনেকটা কমলো অ্যাসিডের ওষুধ। দেখিস ডক্টর, হাজবেন্ডই ডক্টর, হাজবেন্ডই কেয়ারটেকার, হাজবেন্ডই কি বলে নার্স, সব মাথায় রাখবো। তো দিদিভাইদের বাড়ি যাওয়ার পথে এই সুন্দর সরস্বতী ঠাকুরটা আমাদের চোখে পড়েছিল, তাই এটা তোমাদের সাথেও শেয়ার করলাম। কত সুন্দর দেখো। আর জানি একটু রাত হয়ে গেছিলো, কিন্তু তাও গিয়ে ভাগ্যিস পুচকেটা জেগেছিল, তাই আমরা দেখা করতে পেরেছি। ঘুমিয়ে পড়লে তো হয়েই যেত, আর দেখাই হতো না। এসে গেছি বদ্দাবাড়ি, এখন যাই দেখা করব। আর মানে রাত্রি 10টা বেজে গেছে, এখন এসছি। যা হয় সারাদিন এত কিছু থাকে, তারপর তো লেটই হবে। আর একটু পরেই যাবো ইসেতে, মানে কি বলে ভূতনাথ, এখানের পর। কারণ কি এখন যাচ্ছে সব র্যালি ফ্যালিগুলো ওই ঠাকুরের, কেন ভাসান আজকে যেহেতু সরস্বতী পুজোর, তো ভাসানগুলো চলে যাক, ততক্ষণে আমরা মিট করে নেব, তারপর ভূতনাথে যাব দেখা করতে। চলো এখন যাই।
দেখো কাঁদছে, এখন ওর ঘুমের টাইম হচ্ছে, কারোর কোলে আর থাকবে না। চলো কোথায় ঘুরতে যাবে? কোথায় ঘুরতে যাবে? চলো চলো চলো। কি হল? কে ডিস্টার্ব করছে? কে? এই বাচ্চাদের চক্করে লেট হয়ে গেছে। ও খেলো, তারপর যেই এখন আসার টাইম তখন ও খেলাধুলো চালু করেছে, হাসছে। আবার কি যেই আমরা বলছি বেরাবো আর কান্না চালু। তাই লাস্টে বললাম বলতেই না, বেরিয়ে আসলাম। এবার চলো ভূতনাথ হয়ে তাড়াতাড়ি বাড়ি যাবো, ওর খিদেও পেয়েছে, একটা কিছু নিয়ে নিই। চল, যেতে পারলাম না, এত ভিড়। তাই জন্য এটা আমাদের মানে পুরনো বাড়ির মানে মানিকতলা বাড়ির যেই মন্দিরটায় আমরা খুব আসতাম আগে, সেই মন্দিরটায় এসছি। মানে আগে একটু আলাদা ছিল, বাট এইখানে আমি এসে মানে পুজো দিতাম। এই যে হনুমানজিও আছে, ভোলে বাবাও আছে। আমরা মানে মনে আছে অনেক শিবরাত্রি আমি এখানে জল ঢেলেছি। এখন আমাদের ডিনার হয়ে গেছে। আর তোমাদের যে সকালে না দুপুরবেলা বলেছিলাম যে মাসি খাবার পাঠিয়েছিল পোলাও আর মাটন, যেটা আমরা সবাই মিলে খেলাম, খুব ভালো হয়েছিল। তো সেটাই খেলাম। যে টিপটাও দেখছো আমাকে ব্যাকা পড়িয়েছে, হনুমানজি নিজে ভালো করে পড়েছে, আমাকে ব্যাকা পড়িয়ে দিয়েছে। এটা ভালো, আমিও ব্যাকাই পড়ি, আমাকে এইখানে পড়িয়ে দিয়েছে, ওটা মুছে গেছে। যাই হোক, তো মানে মাসি যেটা খাবারটা পাঠিয়েছিল সেটা দেখাতে পারলাম না, ভুলেই গেছি, এত খিদে পেয়ে গেছিল। কিন্তু মাসি সবসময় আমার জন্য করতেই থাকে, মানে এটা বলার কিছু নেই আলাদা করে। মাসি, মা, এই বাড়ির মা সবাই, আমি আলাদা করে কাউকে ওরকম বলতে চাই না, মানে বললে আর কি সেটা খুব কেমন দেখায়। বাট আমি খুব ব্লেসড যে আমার সবাই আমার জন্য এত ভাবে বা করে। তো যাই হোক, খুব ভালো হয়েছে। মাসি, তুমি যদি দেখছো ব্লগটা, আমরা সবাই মিলে খুব এনজয় করে খেয়েছি। আরো এইটাও পাঠিয়েছে। তো হয়ে গেছে। হ্যাঁ, চল চল, এবার বললাম না, এবার ও দুনিয়ায় চলে যাবে, তার মানে হচ্ছে ও এখন দেখছো এটা কানে গুঁজে নিয়েছে, মানে অলরেডি দেখা শুরু করে দিয়েছে। আর আজকে আমিও খুব টায়ার্ড, আমি সারা দিনের পর গিয়ে রাতে দেখি। যাই হোক, তো আমিও খুব টায়ার্ড আজকে, আমিও বেশি আর কথা বলবো না, ঘুমিয়ে পড়বো এরপরে। ঠিক আছে, বল তাহলে শেষ করার কথা। আচ্ছা, তো যদি আমাদের এই ব্লগটা তোমাদের কিছুই ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে। টাটা।